আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে জিনিসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিনিসটির নাম আপনারা সকলেই জানেন। এটি তাবিজ বলা হয় আমাদের দেশে, বা সাবকন্টিনেন্টে অন্য অন্য জায়গাতে একটু হিন্দি বা উর্দু করে বলে তাবিজ। এখন এই জিনিসটি আমাদের দেশে বহুল প্রচলিত, এবং আমি আশঙ্কা করছি যে আপনারা যারা শুনছেন তাদেরও কারো কারো হাতে অথবা শরীরে হয়তো এই জিনিসটি শোভা পাচ্ছে। এখন কেন আশঙ্কা করছি? কারণ এটি খুবই ডেঞ্জারাস একটি জিনিস। ইনফ্যাক্ট এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ এ ধরনের তাবিজ বা আহ, এই ধরনের জিনিস পড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে, বা যিনি পড়ছেন তার উদ্দেশ্য হলো নিজেকে কোনো বিপদ বা মুসিবাহ থেকে সংরক্ষণ করা বা রক্ষা করা। এখন এ ধরনের কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে পাওয়া যায় না। অর্থাৎ ইস্তিআযা, ইসলামে একটি কনসেপ্ট আছে আল ইস্তিআযা। আল ইস্তিআযা, সরি হামজাটি হবে না, আল ইস্তিআযা। আল ইস্তিআযা শব্দটির অর্থ হচ্ছে আর পরিত্রাণ চাওয়া। সো সো পরিত্রাণের কাজটি শুধুমাত্র আমরা, পরিত্রাণ চাওয়ার কাজটি আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে থাকি। আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিফিউজ সিক করি। উই সিক রিফিউজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কোনো বস্তুর কাছে বা কোনো জিনিসের কাছে বা কোনো ব্যক্তির কাছে পরিত্রাণ চাওয়া যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। সুতরাং এ ধরনের তাবিজ বা কোনো কিছুর উপর নির্ভর করা নিজেকে রক্ষা করার জন্য, এটি ইসলামে একেবারেই হারাম। আমরা কোরআনে সূরা ফাতিহাতে কি পড়ি? আমরা বলি আহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থাৎ আমরা একমাত্র তোমাকে ইবাদত করি, এবং আরো ইম্পর্টেন্টলি আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, বা তোমার কাছেই যে কোনো রকম সাহায্য, বিপদ থেকে সাহায্য বা কোনো কিছু যদি আমাদের দরকার হয়, সব ধরনের সাহায্য আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে থাকি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ, বিপদ থেকে মুক্তির আশা না করে এ ধরনের কোনো বস্তু, কোনো ট্যালিসমানের কাছে আহ, পরিত্রাণ চাওয়া একেবারে ইসলামের অ্যান্টিথিসিস বলা যেতে পারে, বা ইসলামের মূল মেসেজের একেবারে বিপরীত কথা। যদিও দুঃখজনকভাবে সত্যি যে আমাদের দেশে অনেক ইমাম বা ধর্মীয় ব্যক্তিরাই এ ধরনের জিনিস দিয়ে থাকেন বা সাজেশন দিয়ে থাকেন, এই ধরনের জিনিস পড়ার, ইভেন সরবরাহও করে থাকেন। সো তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা ইসলামিক জ্ঞান খুব ভালো রাখেন না, যতই তারা দাড়ি টুপি সাদা পায়জামা পাঞ্জাবি পড়ুন না কেন, বা তাদের ঠোঁটের কোণে যতই পানির পিক দেখা যাক না কেন। এনিওয়ে, আমরা এখানে দেখুন আরেকটি ছবি আমরা দেখি। এখানে আমরা একটি স্ট্যান্ডার্ড তাবিজের ছবি দেখতে পাচ্ছি। দেখুন, বিগ মিডিয়াম স্মল সব সাইজে আসছে। এরকম একটা জিনিস আপনারা প্রায় আপনারা দেখে থাকেন, যেমন হাতে এখানে লকেটের মতো করে পড়ে থাকে, এখানে একটা ফিতা ঝুলিয়ে তারপর লকেটের মতো পড়ে থাকে। এখানে বেসিক্যালি ভেতরে তাবিজের যে মূল মন্ত্রটি বা বক্তব্যটি সেটি ঢুকিয়ে দেওয়া হয়। এখানে এই তাবিজের ভেতরে আসলে কি থাকে, এখানে যে কাগজ কি থাকে? দুটি জিনিস থাকতে পারে। এক হতে পারে কোরআনের ভাষ্য, অথবা একেবারে অকোরআনিক কোনো কথাবার্তা। যদি কোরআনের ভাষ্য হয়ে থাকে সেক্ষেত্রে সেটি হয়তো শিরকের পর্যায়ে পড়বে না, কিন্তু ওলামারা সেটিও করতে নিষেধ করেছেন। সেটি করাটাও বৈধ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা এই ধরনের কাজ করতেন না। কিন্তু সাধারণত ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এইসব তাবিজের বা ভেতরে কোরআনের মতো জিনিস থাকে না। এখানে দেখুন যে তার একটি স্ট্যান্ডার্ড তাবিজের ভেতরে কি থাকে তার একটি ছবি আমি বের করেছি ইন্টারনেট থেকে। এখানে বিদঘুটে সব সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলো সব অ্যারাবিক সংখ্যা। আপনারা অ্যারাবিক সংখ্যা যদি না জেনে থাকেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, হচ্ছে অ্যারাবিক সংখ্যা, কিন্তু এগুলো কি সংকেত বহন করছে আল্লাহই ভালো জানেন। এবং এগুলো দেখে কোনো শুভ বোধের উদয় হওয়ার কথা নয়। এবং এখানে দেখুন আপনার কিছু শব্দ আপনারা যদি পাঠোদ্ধার না করতে পারেন, এগুলো আসলে ফেরেশতাদের শব্দ। এখানে জিব্রাইল, এখানে আজরাইল, এখানে মিকাইল, এখানে ইসরাফিল, এবং এই ধরনের কিছু নাম করা ফেরেশতাদের পাশাপাশি কিছু অদ্ভুত অদ্ভুত নামও রয়েছে। যেমন এখানে একটি নাম হচ্ছে লুবিয়া ইল,
জানি না এই ধরনের কোনো ফেরেশতার নাম তারা কোথায় পেল। মোট কথা হচ্ছে খুবই ক্রিপি একটা মেসেজ, এবং এই ধরনের জিনিস থেকে আমাদেরকে একেবারে দূরে থাকতে হবে। এরকম একটি মেসেজের উপর নির্ভর করা, মনে করা যে এই ধরনের কিছু মন্ত্র ইসলামে রয়েছে বা চ্যান্ট ওয়ার্ড ইসলামে রয়েছে যা কপালে, যা সরি আর্মে অথবা হাতে অথবা গলায় ধারণ করলে আপনি সার্টেন কোনো বিপদ থেকে রক্ষা হবেন, এটি একেবারে শিরক। বিপদ থেকে রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের জিনিস পড়া যে শিরক, সেটার একটা বড় প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালা শিরকুন। হাদিসটি ইমাম আহমদের মুসনাদে এবং আবু দাউদের হাদিস গ্রন্থে সংকলিত হয়েছে। ইন্না রুকা, রুকা এবং তিওয়ালা কি, এই ব্যাপারটি আপনাদেরকে আমি পরে ব্যাখ্যা করব, আজকে আমাদের হাতে সময় নেই। তো আমাদের পাঁচ ওয়ার্ড হচ্ছে এখানে আত-তামাইম বা তামিমা, অ্যারাবিকে ওয়ার্ডটা হচ্ছে তামিমা। এই তামিমা অ্যারাবিকে, এটি একটি বেসিক্যালি আমরা তাবিজ বলতে যে জিনিসটা বোঝায়, যা কিছু ঝুলিয়ে রাখা হয় পরিত্রাণ পাওয়ার আশায়। তো এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেছেন যে ইন্নাত তামাইম শিরকুন, এটি পরিধান করা হচ্ছে শিরকের নামান্তর মাত্র। আরেকটি কাজ যেটি বাংলাদেশে অহরহ করা হয়, আপনারা হয়তো দেখে থাকবেন, এই ধরনের তাবিজ বিভিন্ন রকম শিরকি কাজের উদাহরণ বাংলাদেশে পাবেন। তবে এখানে একটা বড় কাজ, একটা জিনিস আমি এখানে দেখাতে চাই বাংলাদেশে বহুল। এই দেখুন, এখানে আপনারা খুব অফকোর্স খুব কিউট একটা বাচ্চার ছবি দেখছেন, কিন্তু এখানে কিউট বাচ্চাটি আমার মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, দেখুন এখানে সে কপালে কি দেওয়া হয়েছে, এবং আমি শিওর যে বাংলাদেশে ঘরে ঘরে প্রত্যেকটি নবজাত শিশুর কপালে এই ধরনের একটি কালো ফোঁটা তোলা হয়। আপনাদের মনে কি কোনো প্রশ্ন হচ্ছে এটি কেন করা হয়? আমি এর ইতিহাস সম্বন্ধে এখন ঘেটে ঘুটে বের করার সময় আমার নেই, কিন্তু আমি যতটুকু জানি, এবং আপনারা ভুল হলে আমাকে সংশোধন করবেন, যে এই ধরনের জিনিস করা হয় আসলে এই বাচ্চাটিকে সাম আননোন বিপদ থেকে রক্ষা করার জন্য। এবং এটা এক্স্যাক্টলি তাবিজের মতোই একটা জিনিস করা হলো, এবং এটা অ্যাবসলিউটলি শিরক। এরকম কোনো কালো ফোঁটা, লাল ফোঁটা, বেগুনি ফোঁটা, পিঙ্ক ফোঁটা, তাবিজ, হোয়াট এভার, কোনো কিছুর উপর পরিত্রাণের জন্য নির্ভর করা যাবে না। যদি আপনি বিপদ থেকে মুক্তি চান, যদি আমরা বিপদ থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই, আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত ধরাবো। আজকে আমরা এখানেই থামছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।